রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা বিষয়, সাতটা বিষয়ের প্রথমটা আমরা শুনেছি বিস্তারিত, আল ঈমান বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবো আমরা, সেটা আমরা শুনেছি বিস্তারিত। এখন আছে কি ওয়া মালাইকাতিহি, আল ঈমান বিল মালাইকা, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা এই শব্দটা হচ্ছে পার্সি, আর আরবিতে বলা হয় মালাইকা। মালাইকা এটা হচ্ছে বহুবচন। মালাইকা শব্দ তো অনেক ফেরেশতা, হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে এই ফেরেশতা, এই জন্য মালাইকা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। আর এক বচন হচ্ছে মালাকুন, মালাকুন মিম লাম কাফ, মালাক, মালাক অর্থ হচ্ছে ফেরেশতা, এক বচন মালাক। শরীয়তের পরিভাষায় ফেরেশতা কাকে বলা হয়? ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আশ-শাইখ আল্লামা মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি আল হানাফি রাহিমাহুল্লাহ, ওনার মাজমুআতু কাওয়াইদুল ফিকহ গ্রন্থের মাঝে শেষের দিকে উল্লেখ করেছেন, ফেরেশতার পরিচয় দিয়েছেন তিনি। ফেরেশতা কি জিনিস? তিনি বললেন যে ফেরেশতা হচ্ছে আল মালাইকাতু নূরানিয়ুন জিসমুন নূরানিয়ুন, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি একটা শরীর। কি? নূরের তৈরি শরীর। ফেরেশতাদের ক্ষেত্রে আমরা বলবো যে জিসমুন নূরানিয়ুন, নূরের শরীর, শরীর নূরের তৈরি। আর জিনদের ক্ষেত্রে বলবো জিসমুন নিরানিয়ুন, নিরন আগুন, আগুন, নূর নীর, নারুন আর কি, ঠিক আছে? অথবা নারিয়ুন, জিসমুন নারিয়ুন অথবা জিসমুন নিরানিয়ুন। জিন্নাত হচ্ছে আগুনের তৈরি, আর মালাইকা বা ফেরেশতা হচ্ছে কিসের তৈরি ভাইরা? নূরের তৈরি, জিসমুন নূরানি। মুতাশাক্কিলুন বিআশকালিন মুখতালিফা, এরপরে হচ্ছে মুতাশাক্কিলুন বিআশকালিন মুখতালিফা, তারা বিভিন্ন সূরত ধরতে পারে, তারা বিভিন্ন সূরত ধরতে পারে, যখন যেটা ইচ্ছে সেটা হতে পারে। শুধুমাত্র কুকুর আর শুকর এই দুইটা হতে পারবে না। কুকুর আর শুকর এটা ঘৃণিত না, ফেরেশতা হচ্ছে সম্মানিত সৃষ্টি, এই জন্য কুকুর আর শুকর এই দুইটা হতে পারবে না, এই দুইটা ছাড়া সব হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে শক্তি দিতে পারেন কি পারেন না? এই জন্য অসুস্থ হলে, রোগে আক্রান্ত হলে, বিপদে পড়লে, কাউকে হারিয়ে ফেললে, অথবা ছেলে সন্তান অসুস্থ হয়ে গেলে আমরা কাকে ডাকবো? কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। আমার বিপদ এটার কি? আরে আল্লাহ তো এই পৃথিবী পুরোটাকে সৃষ্টি করেছেন। আমার হয়তো বিপদ এসেছে, কি বিপদ? যে আজকে 50,000 টাকা লাগতেছে। কত বড় বিপদ! আমার 50,000 টাকা লাগবে একটু পরে, আমার ওয়াইফ হসপিটালে, আমার মা হসপিটালে, তাকে সার দিয়ে আনতে হবে, রিলিজ দিবে আজকে। দেখেন একটা রূপ, দেখেন যে কত বড় বিপদ আমার জন্য, 50,000 টাকা লাগবে। কিন্তু ঠিক একই ক্রাইটেরিয়া আমাদের পিএসপি কোম্পানির মালিক যিনি, ওনার 50,000 টাকা নাস্তার টাকা, নাস্তার টাকা না, পিএসপি গ্রুপের মালিক যিনি, ওনার জন্য 50,000 টাকা এক বেলার নাস্তা। অথচ আমার কাছে এটা বিপদ, রাত দিন আমার অবস্থা খারাপ, আমার মাইন্ড, আমার শরীর কিছু ঠিক নাই, যে 50,000 টাকা লাগবে একটু পরে, অথচ আরেকজনের কাছে এটা এক বেলার নাস্তার টাকা। তাহলে চিন্তা করেন তো, আমার আল্লাহ যিনি পুরো পৃথিবীকে পরিচালনা করেন, যিনি পুরো পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা করেন, যিনি সমুদ্রে অবস্থানরত বড় বড় হাঙর, তিমি, এই সকল মাছেরও রিজিকের ব্যবস্থা করেন, তাহলে ওনার কাছে আমার এই বিপদটা কতইটা ক্ষুদ্র, কতই না ছোট্ট। তাহলে আমরা সময় মতো যখন প্রয়োজন হবে ডাকবো কাকে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে,
তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার ফাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। সকল বলি আমিন। প্রিয় মুসল্লিরা, সকল বিপদ আপদ মুসিবত এগুলো আমার কাছে বড় হতে পারে, আমার মনিবের কাছে কোনো ফকরে এটা বড় নয়, ছোট। তো ফেরেশতাদেরকে যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যখন যে সূরত ইচ্ছা সেটা ধারণ করতে পারবেন। এই ক্ষমতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে কি বললেন? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউ'মারুন। ফেরেশতাদের সংজ্ঞায় পরবর্তী অংশ হচ্ছে তারা আল্লাহ তাআলার নির্দেশ যা করেন শুধু তাই করতে পারে। ইয়াফআলুনা মা ইউ'মারুন, আল্লাহ যা করতে বলেন তাই করতে পারে, অন্য কিছু করতে পারেন না। এখতিয়ার নাই, সে স্বাধীনতা নাই, তার সেই কাজটাই করার ক্ষমতা আছে যেটা আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন। ফেরেশতাদের প্রতি ঈমান আনার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, বান্দারা রে, ওরে মুমিনেরা, জেনে রাখবা পূর্ব আর পশ্চিমে, উত্তর দক্ষিণে, কাবার দিকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে তোমার চেহারার ঘুরানোর মাঝে কোনো কল্যাণ নাই, বরং প্রকৃত কল্যাণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং ফেরেশতাদের উপর ঈমান এনেছে। প্রকৃত কল্যাণের ভাগীদার কারা? যারা আল্লাহ, ফেরেশতা এবং আখিরাতের দিবস এর প্রতি ঈমান এনেছে, তারাই কল্যাণের উপর আছে, তাদের জন্য কল্যাণ রয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন একদিন প্রশ্ন করেছেন। কে প্রশ্ন করেছে? জিবরাইল আমিন। জিবরাইলকে চিনেন না আপনারা? কে এটা? ফেরেশতা। রাসূলের কাছে আসতো, কি নিয়ে আসতো? ওহী নিয়ে আসতো, কোরআন নিয়ে আসতো। যে কোনো সমস্যায় পড়লে রাসূল আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে সান্ত্বনার বাণী শোনাতেন, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে। তো প্রিয় মুসল্লিরা, আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তো জিবরাইল আমিন রাসূলকে এসে প্রশ্ন করলো যে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ঈমান কি জিনিস? রাসূল বললেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জিবরাইল আমিন যখন প্রশ্ন করলেন, ও নবী, আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, ঈমান বলতে কি বুঝবো? তখন রাসূল বললেন, ঈমান হচ্ছে তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আল্লাহকে বিশ্বাস করবে, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহ বিশ্বাস করবে, ওয়া রাসূলিহি, তার রাসূলদের উপর বিশ্বাস করবে, ভালো মন্দ তাকদীর যেটা পেয়েছ সেটার উপরে আলহামদুলিল্লাহ বলে তুমি তাকদীর মেনে নিবা। সুবহানাল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, এমনকি তুমি ঈমান আনবে আল বাস বাদাল মাউত, তুমি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করবেন। মৃত্যুই তোমার জীবনের শেষ না, আবার উঠতে হবে, তোমার হিসাব হবে, ময়দানে মাহশারে তোমাকে থাকতে হবে, আবার তোমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, মিজান কায়েম হবে, তোমাকে ফুলসিরাত পার হতে হবে, এই সকল কিছু তোমার সম্মুখে আসবে। মৃত্যুই তোমার জন্য শেষ হবে না, তোমাকে এটাও বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেখানে চূড়ান্ত হিসাব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এটাই হচ্ছে ঈমান। এসব কিছু বিশ্বাস করার নামই হচ্ছে কি? ঈমান। এখানে দ্বিতীয় যেটা বলেছেন সেটা কি? ফেরেশতা। ফেরেশতাদের প্রতি ঈমান আনবো। ফেরেশতাদের প্রতি আমরা ঈমান রাখি তো? ফেরেশতা আছে এটা আমরা বিশ্বাস করি তো? আছে। অনেকে যুক্তি দেখায় যে ফেরেশতা তো দেখি না, কেমনে মানি? না না, মানতে হবে, ফেরেশতা আছে। ফেরেশতা যদি না থাকতো, এই যে এই দুনিয়া পরিচালনা করতেছে হযরত মিকাইল আলাইহিস সালাম, কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখন গাছের পাতা থাকবে, কখন থাকবে না, এগুলো সবগুলা কে পরিচালনা করে? হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন। শুধুমাত্র মুসলিম নয়, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মাজুসি বলেন, যে কোনো ধর্মের বলেন না কেন, সবাই
এই ফেরেশতাদেরকে বিশ্বাস করে, হয়তো বা তারা বিভিন্ন নামে বলে। আবার তাদের সমস্যা হচ্ছে তারা ফেরেশতাদেরকে বিশ্বাস করতে গিয়ে তাদেরকে খোদা মেনে ফেলেছে, তাদেরকে মূর্তি বানিয়ে, তাদের আকৃতি বানিয়ে তাদের পূজা করা শুরু করে দিয়েছে। আর পূজা করতে করতে বলে যে আমরা এদের ইবাদত করি, মনে হয় আমাদের বিশ্বাস তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ। ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমরা এই সকল প্রতিকৃত ফেরেশতাদের মূর্তি বানিয়ে আমরা পূজা করি এই জন্য তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতাদের মূর্তি বানিয়ে তারা পূজা করে, ফেরেশতাদের পূজা করে যেন তারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেয়। আসলে কি আদৌ সম্ভব এটা? কঠিন কালেও সম্ভব না। তো প্রিয় মুসল্লিরা, আমরা জানলাম সৈয়দ মুফতি আমিউল ইহসান মুজাদ্দিদ আল বারাকাত আল হানাফি উনি মাজমুআত কাওয়াইদুল ফিকহিয়া যেটা উল্লেখ করেছেন যে ফেরেশতা হচ্ছে জিসমুন নূরানিয়্যুন, ফেরেশতার নূরের তৈরি একটা শরীর, আর ওয়া ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন ধরনের আকৃতি তার ধারণ করতে পারে। এখন ফেরেশতাদের বিষয়ে আমাদের মৌলিক আকীদাটা কি? আকাইদুনা ফিল মালাইকা, মৌলিক আকীদাটা কি? ফেরেশতাদের বিষয়ে আমাদের মৌলিক আকীদা প্রথম হচ্ছে ফেরেশতারা আল্লাহ তাআলার এক সম্মানিত সৃষ্টি, তারা নূরের তৈরি, যেটা আমরা একটু আগে বললাম সংজ্ঞার মাঝে। আবার সহিহ মুসলিমের মাঝে আরেকটা হাদিস এসেছে 7385 নম্বর হাদিস। রাসূল বলেছেন যে খুলিকাতিল মালাইকাতু মিনান নূর, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে। কিসের থেকে? নূর থেকে। ওয়া খুলিকাল জিন্নু মিনান নার, আর জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন থেকে। ওয়া খুলিকা আদম মা ইউসাফু লাকুম, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে আগে যা বলা হয়েছে তার বর্ণনা যেটা দেওয়া হয়েছে, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটি থেকেই হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম কিসের তৈরি? মাটির তৈরি। আমরা কিসের তৈরি? আচ্ছা, আমাদের মূল হচ্ছে মাটির তৈরি, হযরত আদম। আমরা মাটির তৈরি না, আমরা হচ্ছে পানির তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুই নম্বর যে আকীদা তা হচ্ছে তারা পুরুষ অনন, নারী অনন, কাম, ক্রোধ, লোভ, লালসা কিছুই তাদের নাই। তারা পুরুষও না, নারীও না, তাদের মাঝে কোনো প্রকার কাম ভাবনা নাই, ক্রোধ নাই, তাদের মাঝে লোভ নাই, হিংসা নাই। এটা হচ্ছে ফেরেশতা। কিন্তু সমস্যা হচ্ছে জাহিলি যুগের যে মানুষটা ছিল তারা ফেরেশতাদেরকে বলল যে এরা নাকি নারী আর এরা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। ফেরেশতাদেরকে কি বলতো? আল্লাহর মেয়ে বলতো। আচ্ছা, এখানে হাস্যকর বিষয় কি জানেন? হাস্যকর বিষয় হচ্ছে এই লোকগুলা তারা মেয়ে হলে কিন্তু পছন্দ করতো না, জানেন না? ওই যে দেহিয়াতুল কালবি, মেয়েকে মেরে ফেলছিল, যে মেয়ে হলে নিজেদের মন খারাপ লাগে, নিজেদের জন্য মেয়ে পছন্দ করে না, নিজেরা মেয়েকে মেনে নেয় না। ইসওয়াদ্দাতু জুহুহুম, তাদের চেহারা মলিন হয়ে যায় যখন মেয়ে তাদের ঘরে আসে, জন্মগ্রহণ করে। যে লোকগুলা নিজের জন্য মেয়েকে পছন্দ করে না, তারা আবার বলে যে আল্লাহর জন্য মেয়েগুলা। তারা বলে যে মেয়েগুলা কার জন্য? আল্লাহর জন্য। তারা পছন্দ করে নিয়েছে যে মেয়েগুলো আল্লাহর জন্য, মানে ফেরেশতারা আল্লাহর মেয়ে, এগুলা আল্লাহর জন্য। রব্বুল আলামিন এটা তাদের এই ধরনের উদ্ভট দাবিকে নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলেন, ফাস্তাফতিহিম, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ফতোয়া জানতে চান, তাদের থেকে জানতে চান, তাদেরকে জিজ্ঞেস করেন, আলি রাব্বিকাল বানাত, আপনার রবের জন্য মেয়েগুলো, ওয়ালাহুমুল বানুন, আর তাদের জন্য ছেলেগুলোকে তারা বিভাগ করে নিয়েছে। নিজেদের জন্য ছেলে নিয়ে নিয়েছে, এ ছেলে ভালো, মেয়ে হলে নিজের কাছে ভালো লাগে না, অথচ বলতে যে আল্লাহর জন্য মেয়ে। এটা কত নিকৃষ্ট একটা বন্টন, যে নিজের জন্য ভালোটা নিবা, তাহলে আল্লাহর জন্য খারাপটা রাখবা না। এই জন্য আল্লাহ বলতেছে না, আম খলাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে বানাই নাই যে তারা সাক্ষী দিবে। না না, ফেরেশতারা ছেলেও না, মেয়েও না, তাদের কাম নাই, তাদের কোনো লোভ লালসা নাই, বরং তাদেরকে আমি আমার বিশেষ একটা সৃষ্টি করে বানিয়েছি। তারা সর্বক্ষণ আমার আদেশ, আমার হুকুম তামিলের জন্য ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। এরপর যে মৌলিক আকীদা তাদের বিষয়ে, তারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন সময় রাসূলের কাছে বিভিন্ন আকৃতিতে এসেছেন, কখনো কখনো নিজ আকৃতিতে এসেছেন। যখন প্রথম ওহী নিয়ে এসেছেন, সহিহ বুখারীর কাইফা কানা বাতুল আহি
কাইফা কানা বাদুল ওয়াহি, প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন আছেন, রাসূলের কাছে নামুস এসেছে। নামুস কি এসেছে? নামুস। হযরত জিবরাইল, রাসূল বলেছেন নামুস। হযরত জিবরাইল তার নিজ আকৃতিতে এসেছেন, রাসূল তাকে দেখে ভয়ে কুঁকড়ে উঠেছেন। এত বিশাল মানুষ তিনি জীবনে আর দেখেন নাই। আসমান জমিনে তার শরীর, তার 600 ফাঁকা রয়েছে। রাসূল ভয় পেয়েছেন, এক ভয়ে জ্বর এসে গেছে। বাসায় গিয়ে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ডেকে দাও, কম্বল আচ্ছাদিত করো, আমি ভয় পাচ্ছি, আমি আমার নিজের নাফসের উপর ভয় পাচ্ছি। এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন, না না নবী, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের উপকার করেন, আপনার এত ভয় কিসের? আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, আপনি ভয় পাইয়েন না, আপনি মানুষের উপকারে লাগেন, মানুষ আপনাকে আল আমিন ডাকে, বিশ্বাসী, তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? এবার তিনি ভয়ে শুয়ে পড়লেন। তখন যে ভয় পেয়েছেন, কেন ভয় পেয়েছেন? কাকে দেখে? হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখে তিনি ভয় পেয়েছেন। এত বিশাল মানুষ তিনি আর কখনো দেখেন নাই। আবার মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে। একদিন হঠাৎ করে আম্মা জান আয়েশা রাসূলকে বলে, নবী গো, দাহিয়াতুল কালবিকে দেখেছি মসজিদে নববীর মিম্বারের পাশে দাঁড়িয়ে আছে গো নবী। বলে তাই নাকি? বলে দাহিয়াতুল কালবি সেখানে কেন উঠবে, কিভাবে সেখানে আছে ও? এরপরে বলে, ও নবী আমি দেখেছি। বল না না, দাহিয়াতুল কালবি নয়, এটা জিবরাইল আমিন এসেছে, আমি যাচ্ছি। সুতরাং আমরা বুঝলাম মাঝে মাঝে জিবরাইল আমিন কার আকৃতিতে আসতো? দাহিয়াতুল কালবি, দাহিয়াতুল কালবির আকৃতিতে আসতো। তো বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে আসতেন। তো এটা দ্বারা বোঝা যায় যে ফেরেশতারা বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে, যখন যেটা ইচ্ছা সে আকৃতি ধারণ করতে পারে। এরপরে আমাদের 3 নম্বর যে মৌলিক আকীদা, তাদের কোনো সন্তান সন্ততি নেই, তারা সংখ্যায় অনেক। তারা সংখ্যায় অনেক। হাদিসের এক বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আসমান জমিন, 7 আসমান 7 জমিন, 7 তবক জমিনের মাঝে এবং 7 আসমানের মাঝে এক বিগত পরিমাণ জায়গাও খালি নেই, ফেরেশতা দ্বারা ভরপুর টইটম্বুর হয়ে আছে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য সামন্ত কি পরিমাণ আছে, সেনাবাহিনী কি পরিমাণ আছে, আল্লাহ ছাড়া, তোমার রব ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফেরেশতারা কার সৈনিক? আল্লাহ সৈনিক না? ওই যে বদর যুদ্ধে আল্লাহ যে বলেছেন, আমি কখন এক বর্ণনা বলেছেন 1000, আরেক বর্ণনা বলেছেন 5000 ফেরেশতা আমি নাজিল করেছি। তোমরা দেখেছো রাইয়াল আইন, তোমাদের চোখে, যেখানে যুদ্ধ করতে যে শুধুমাত্র 313 জন, না না, আমি আরো হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে তাহলে আমরা বুঝলাম আল্লাহ সৈনিক কারা? ফেরেশতারা। ফেরেশতাদের সংখ্যা হিসাবে নাই, আল্লাহর কি পরিমাণ সৈনিক আছে আসমান জমিনে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য আমাদের মৌলিক আকীদা হবে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা করেছে, সৃষ্টি করেছে, সেটা একমাত্র আল্লাহই জানে। আমাদের কাবা হচ্ছে বাইতুল্লাহ, ফেরেশতাদের একটা কাবা আছে বাইতুল মামুর। এক বর্ণনা মতে এই বাইতুল মামুরে তারা প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। সৃষ্টি হওয়ার পরে ফেরেশতা সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পরে তারা এটা তাওয়াফ করে, তারা এটাকে প্রদক্ষিণ করে। রাসূল বলেন, যে ফেরেশতা একবার এটা তাওয়াফ করেছেন, দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ তার জীবনে আর কখনো মিলে নাই। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। এরপর আমাদের আকীদা হবে তারা মাসুম, নিষ্পাপ, তারা সর্বদা আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা নির্দেশ করেন তার বাইরে চলার তাদের কোনো এখতিয়ার নাই, শুধুমাত্র সেই কাজটাই তারা করে যেটা আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হতে পারে, ইবলিস আজাজিল, সেই তো আল্লাহর অমান্য করেছে, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সেই তো অস্বীকার করেছে, অহংকার প্রদর্শন করেছে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। যখন আল্লাহ তাআলা তাকে বলেছেন তুমি সিজদা করো, কাকে? আদমকে। আদমকে সিজদা করো, সে বলছে না, ইন্নী খায়রুম মিন, আমি তো তার থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, আর তাকে বানাইছেন মাটি দিয়ে। আগুন তো মাটিকে পুড়িয়ে ভস্ম করে দিতে পারে, শেষ করে দিতে পারে, তাহলে আমি কেন তাকে সিজদা করব? অহংকার করলো। কে অহংকার করেছে? ইবলিস। ইবলিস অহংকার করেছে না?
এখন আমরা তো জানি যে ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল না, তাহলে সে ফেরেশতা ছিল, তাহলে সে যে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। কিন্তু আল্লাহ তো একে একে বলেছেন যে ফেরেশতারা কখনো আল্লাহর নির্দেশের অমান্য করতে পারে না, তাহলে ইবলিস যে করলো, হ্যাঁ এটা আমাদের মাঝে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে ইবলিস তার নাম হচ্ছে আজাজিল, সে আসলে ফেরেশতা না, সে হচ্ছে মিনাল জিন, জিনদের অন্তর্ভুক্ত। ফাসাকা, হ্যাঁ সে হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত। ফাসাকা মিন আমরি রব্বিহি কানা মিনাল জিন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, জিন। আর সে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছে। তো এখান থেকে আমরা বুঝে নিব যে এই ইবলিস কখনো ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, আর সেজন্যই সে আল্লাহ তাআলার আদেশের অমান্য করেছে। ফেরেশতারা কখনো আল্লাহর আদেশের অমান্য করতে পারে না। আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে হারুত ও মারুত ফেরেশতার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারার মাঝে ইরশাদ করেছেন যে আমি বাবেল শহরে হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতাকে পাঠিয়েছি। ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, তারা মানুষদেরকে কি শিক্ষা দিত? জাদু শিক্ষা দিত। আর জাদু শিক্ষার আগে বলতো যে দেখো আমরা তোমাদেরকে জাদুটা শিক্ষা দিচ্ছি, এটা তোমার কোনো উপকারে আসবে না, ক্ষতি করবে। এটা তোমার কোনো উপকারে আসবে না, কি করবে? ক্ষতি করবে। আর আমরা তোমার জন্য ফিতনা হিসেবে এসেছি, পরীক্ষা। রাব্বুল আলামিন বলেছেন ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন। আমি বাবেল শহরে দুইজন ফেরেশতা পাঠিয়েছি, একজনের নাম হচ্ছে হারুত আর একজন হচ্ছে মারুত। তারা যখন কাউকে জাদু শিক্ষা দিত তখন বলতো ইন্নামা নাহনু ফিতনাতুন, আরে আমার মানুষেরা শুনে রাখো, তোমরা আমাদের থেকে জাদু শিক্ষা করছো ঠিক আছে, তবে আমরা তো তোমাদের জন্য ফিতনা হিসেবে এসেছি, ফিতনা। এখন অনেক বর্ণনায় আছে বা আমাদের মাঝে প্রচলন আছে যে এই হারুত মারুত ফেরেশতা নাকি একজন মহিলার প্রেমে পড়েছিল, প্রেমে পড়ে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে একটা পাহাড়ের মাঝে এখনো পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন, শাস্তি দিচ্ছেন। এটা আমিও একেবারে এক হুজুরের কানে শুনেছি, তখন তো বুঝতাম না। তো তাফসিরে বাইজাবির মাঝে, তাফসিরে কাবীরের মাঝে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এগুলোকে স্পষ্ট করেছেন যে এই কথাগুলো ভিত্তিহীন, আসলে ভিত্তিহীন ছিল, এটা বানিয়ে ঢুকিয়ে দিয়েছে। ইসরাইলি রিওয়ায়াত আর রিওয়ায়াতুল ইসরাইলিয়া, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের বিশ্বাস হচ্ছে ফেরেশতা কখনো কাম ভাব ধারণ করতে পারে না, লোভ নাই, লালসা নাই, কিছুর প্রতি আকর্ষণ নাই, সে শুধুমাত্র সেটাই করেছে যেটা আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে, আর কিছু করতে পারে না। প্রিয় মুসল্লিরা, যে কথাগুলো বলেছি আল্লাহ আগে আমাকে বোঝার তৌফিক দান করো এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করো। আর দোয়া চাই আমি যেন আল্লাহ তাআলা সবসময় আমাকেও সুস্থ রাখে। আর আমি দোয়া করি